বাক্যে যখন কোনো একটি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে একটি নাউন তৈরি করা হয় তখন তাকে বলা হয় জিরান্ড। যেমন এই বাক্যটিতে হি রেকমেন্ডেড ইউজিং বুলেট প্রুফ গ্লাস, এখানটাতে ইউজিং কথাটা কিন্তু আদৌ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়নি, এখানটাতে একটি নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। যে সকল বাক্যে এই ধরনের জিরান্ড থাকবে সেই সকল বাক্যগুলোকে আমরা কিভাবে করে ভয়েস চেঞ্জ করব। তোমরা প্রথমেই চেষ্টা করে ফেলো যে এই বাক্যটিকে আদৌ ভয়েস চেঞ্জ করতে পারো কিনা, কিছুক্ষণের মধ্যে আমি সলিউশন দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা সবাই পেরে গিয়েছো এই বাক্যটির ভয়েস চেঞ্জ। আমি সলিউশনটির দিকে একটু আগাই। হি রেকমেন্ডেড, এতক্ষণ ধরে যেই নিয়মটা বলছিলাম সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তা হচ্ছে প্রথম যে বাক্যাংশটুকু থাকবে সেটুকুকে আগে আমাদের প্যাসিভ করে নিতে হবে। তার মানে হি রেকমেন্ডেড থেকে হয়ে যাবে ইট ওয়াজ রেকমেন্ডেড বাই হিম। ইট ওয়াজ রেকমেন্ডেড বাই হিম, এই কথাটুকু আগে তোমাকে করে নিতে হবে। এরপরে যে বাকি অংশটুকু আছে ইউজিং বুলেট প্রুফ গ্লাস, সেই জিনিসটিকে কীভাবে করে করব, ইট ওয়াজ রেকমেন্ডেড বাই হিম দ্যাট বুলেট প্রুফ গ্লাস শুড বি ইউজড। আমরা ঠিক যেভাবে করে প্রবলেম ভার্বগুলিকে হ্যান্ডেল করেছিলাম জিরান্ডকেও কিন্তু একইভাবে আমরা হ্যান্ডেল করব। তা হচ্ছে হি রেকমেন্ডেড ইউজিং বুলেট প্রুফ গ্লাস, এই ইউজিং বুলেট প্রুফ গ্লাসের জায়গায় আমরা দিয়ে দিচ্ছি বুলেট প্রুফ গ্লাস শুড বি ইউজড। আবারও কিন্তু আমরা এই শুড বি ভদ্রলোকের আশ্রয় নিয়ে নিলাম। ইট ওয়াজ রেকমেন্ডেড বাই হিম দ্যাট বুলেট প্রুফ গ্লাস শুড বি ইউজ, এই বাক্যটি এসেছে হি রেকমেন্ডেড ইউজিং বুলেট প্রুফ গ্লাসের প্যাসিভ ফর্ম হিসেবে। অর্থাৎ যখনই আমরা জিরান্ড ব্যবহার করতে যাব তখন আমাদেরকে আলাদা আলাদা করে প্রথম বাক্যাংশটিকে প্যাসিভ করতে হবে এবং পরবর্তী বাক্যাংশে অবশ্যই শুড বি কথাটি ব্যবহার করতে হবে।